कानून मंत्री बिराज बिस्वास ने इस्लामपुर कोर्ट में बार एसोसिएशन के साथ बैठक की है। कानून मंत्री और करंदिघी के विधायक बिराज बिस्वास ने शुक्रवार को इस्लामपुर कोर्ट में बार एसोसिएशन के सदस्यों और नए नियुक्त एपीपीज के साथ बैठक है। उन्होंने कोर्ट परिसर में वकीलों के साथ अलग अलग समस्याओं पर चर्चा की। मीटिंग के बाद बिराज बिस्वास ने कहा कि उन्होंने इस्लामपुर कोर्ट की कई समस्याओं के बारे में अदालत के लॉयर्स के एसोसिएशन के साथ विस्तार में चर्चा की है। उन्होंने समस्याओं को हल करने के लिए जरूरी कदम उठाने का भरोसा दिए हैं। उन्होंने ये भी कहा कि लॉ क्लर्क्स एसोसिएशन के सदस्यों के बैठने के लिए काफी जगह नहीं है और वो इस पर गौर करेंगे। কোর্ট ভিজিট করতে এসেছিলাম, বিশেষ করে আমাদের কোর্টের ইনফ্রাস্ট্রাকচার যা অবস্থা হয়ে আছে, আগামী দিনে এটার খুবই শীঘ্রই এটাকে আরও ভালো করে ডেভেলপ করার ইচ্ছা আছে। তার সাথে আইনজীবীদের বিভিন্ন সমস্যাগুলো মধ্যে সেগুলো সমাধান করার ইচ্ছা। তার সাথে আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুর, যেটা আমাদের কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জুডিকশনে এখনও আসেনি, সেটাকে ইমিডিয়েটলি আমি অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি। সেটাকে ইমিডিয়েটলি যেন আমরা সার্কিট বেঞ্চের জুডিকশনে আনতে পারি, কারণ সাধারণ মানুষের সমস্যা যেন এত দূর হাইকোর্টে যেতে হচ্ছে সেটা না যেতে পারে। বার অ্যাসোসিয়েশন কি বিষয় নিয়ে আলোচনা করলেন আজকে? বললাম আইনজীবীদের বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দিনে দিনে আইনজীবীরা বাড়ছে, সেখানে অ্যাকোমোডেট করার মতন জায়গা নেই। তার সাথে সাথে এখানে ল ক্লার্কদেরও কিছু সমস্যা রয়েছে। তারা বলে তাদের টিনের শেড নেই, তাদের বসার জায়গা নেই, বৃষ্টি আসলে ভিজে টিজে যাচ্ছে। সেই ব্যবস্থাগুলোই আমরা উন্নয়ন করছি। আর বিগত দিনে 10 লক্ষ টাকা একটা আমাদের মাননীয় এমপি কার্তিক চন্দ্র পাল একটা টাকাও এই বারকে দিয়েছিল, কিন্তু তৃণমূলের কিছু রাজনৈতিক কারণে সেই টাকাটাকে তারা খরচা করতে দেয়নি। তো ইমিডিয়েটলি আমিও ডিএম সাহেবকে সেটাকে বলি সেটাকে বলছি। আলোচনার মধ্যে আইনজীবীরা আপনাকে সামনে পেয়ে কিন্তু আজকে জেলার দাবিও তুললেন আপনার সামনে, কি বলবেন? দেখুন, এটা আগামী দিনে আজকে যেটা সাবজেক্ট ম্যাটার ছিল আইনজীবীদের সমস্যা যেটা ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে। বলছি, পিপিদের নতুন প্যানেল নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। অনেকে প্রশ্ন করছে যে যোগ্য এবং সিনিয়র আইনজীবীরা নেই। যারা বলছে তাদের নিজেদের যোগ্যতা তারা দিচ্ছে। দেখুন, আইন একটা প্রফেশনের যোগ্যতা, সেটা প্র্যাকটিসের মাধ্যমে বেরিয়ে আসে। সেটা আমাদের আগামী যে যারা আইনজীবী রয়েছে তারা বুঝিয়ে দেবে সেটা। দাদা, একটা বিষয় বলছিলাম যে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আগামী দিনে। এই যে শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলায় জেলায় একটা প্রশিক্ষণ শিবির হবে বিজেপির, এই প্রস্তুতি আসলো কি করে? দেখুন, এটা সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে প্রশিক্ষণটা, এটা নতুন কিছু না। আর আমাদের বিশেষ করে যেগুলো বিশৃঙ্খল সৃষ্টি করছে তাদের জন্য আমাদের প্রেসিডেন্ট সাহেব, যে আমাদের জেলা প্রেসিডেন্ট রয়েছে, আমাদের রাজ্য প্রেসিডেন্ট রয়েছে, তারা ঠিক মতন তাদের টাইট দেওয়া শুরু হয়ে গেছে। আর এটা নিয়ে আমি এখানে বিশেষ কিছু বলবো না। আর যেটা প্রশিক্ষণের শিবিরটার কথা বলে, প্রশিক্ষণ শিবির এটা আমাদের সাংগঠনিকের একটা অংশ।